কি মানববন্ধন করলেন, এই মানববন্ধনে আপনারা জাতির উদ্দেশ্যে কি বোঝাতে চেয়েছেন? আমরা আজকে আসলে যে বিষয়টা নিয়ে মূল আমাদের দাবি ছিল সেটা হলো তামাকজাত দ্রব্যের উপরে কর বৃদ্ধি। এটা আমাদের মূল দাবি। কারণ কি আমরা নানান ক্ষেত্রে দেখতে পাই যে জনসাধারণ বোঝে না তামাক কীভাবে আমাদের উপর এফেক্ট ফেলছে। আমরা খুব ইজিলি আমরা এই তামাকজাত দ্রব্য হাতের নাগালে পেয়ে যাচ্ছি। কারণ কি দাম কম। অন্যান্য দেশে তাকিয়ে দেখবেন তামাকজাত দ্রব্যের কিন্তু মূল্য অনেক বেশি, কিন্তু সেই তুলনায় আমাদের দেশে কিন্তু তামাকজাত দ্রব্য অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এবং অন্যান্য তামাক কোম্পানিগুলো একটা গুজব ছড়ায় যে যদি তামাকজাত দ্রব্যের উপরে কর বৃদ্ধি করা হয় তাহলে অন্য দেশ থেকে আমদানি করা হবে এবং চোরাই পথে আসবে তামাকজাত দ্রব্য বেশি বেশি। কিন্তু এটা কিন্তু একটা সম্পূর্ণ মিথ এবং গুজব। কারণ একটু যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে আমাদের দেশে কিন্তু সব থেকে সস্তা মূল্যে তামাকজাত দ্রব্য পাওয়া যায় এবং বাচ্চা থেকে শুরু করে তরুণ যারা আছে, নবীন যারা আছে, প্রত্যেকে খুব চাইলেই কিনতে পারে। কিন্তু আমরা চাচ্ছি যদি কর বৃদ্ধি করা হয় তামাকজাত দ্রব্যের তাহলে কিন্তু এত সহজে এবং ইজিলি কিনতে পারবে না। তাই আমরা চাচ্ছি যে সিগারেটের যে 4টি স্তর আছে এই 4টি স্তর থেকে যেন 3টে স্তর করা হয় এবং খুচরা শলাকার মূল্য যেন সর্বনিম্ন 9 টাকা নিয়ে আসা হয়। এটাই আমাদের আজকে মূল দাবি ছিল। এখান থেকে কি এই যে যদি দাম বাড়ানো হয় বা কর বৃদ্ধি করা হয়, এতে লাভটা কি সাধারণ জনগণের হবে নাকি সরকারের হবে? সাধারণ জনগণের যেভাবে লাভ হবে এবং সরকারের সেভাবে লাভ হবে। দেখেন, যদি আমরা কর বৃদ্ধি করি তাহলে টাকাটা ডিরেক্ট কোম্পানির কাছে না গিয়ে কিন্তু রাজস্ব কর হিসেবে সরকারের আয় হচ্ছে। আর জনসাধারণও খুব চাইলেই আমি কিনতে পারছি না, আমি চাইলেই আমাকে তামাকজাত দ্রব্য এফেক্ট করতে পারছে না। কারণ এখন যে পরিমাণে তামাকজাত দ্রব্য সেবন করছে মানুষ এবং ইনডিরেক্টভাবে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি নিজের কথা যদি বলতে যাই, আমি কিন্তু তামাক দ্রব্য সেবন করি না, কিন্তু আমি কি বলতে পারবো আসলে যে আমি তামাক থেকে দূরে আছি? আমি যে ইনহেল করছি, যে বাতাসটা ইনহেল করছি, এর সাথে কিন্তু তামাকের একটা মিশ্রণ চলেই আসে, বাতাসে বাতাসে এটা উড়ে এবং আমি যেভাবেই হোক, ন্যাচারালভাবে হোক, আমি কিন্তু ইনহেল করছি। আমি একজন তামাকসেবী হয়ে গেলাম। এই জন্য আমরা যদি তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি করতে পারি, কিছুটা হলে মানুষ কম তামাকজাত দ্রব্যের প্রতি আকৃষ্ট হবে এবং কেনার আগে 3-4 বার অন্তত ভাবতে হবে যে আমি কিভাবে কিনবো, টাকাটা যোগান কিভাবে দিব। সুতরাং কিছুটা তামাক সেবনকারী কমে যাবে এবং আমরা প্রত্যেকটা জনসাধারণ কিন্তু এদেরকে লাভবান হবে। ধন্যবাদ। ধন্যবাদ।